ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি করছি। দর্শক, আজকে রয়েছে আমি আমাদের নাটোরের এই যে শামীম রেজা ভাইয়ের নতুন ড্রাগনের প্রজেক্টের আগে এখানকার ভিডিও করেছিলাম দর্শক। তো ভাই এখানে হচ্ছে ড্রাগনের পাশাপাশি সাথে ফসল করেছে, সেগুলো একটু দেখাবো। আর ড্রাগনের একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেইটা আলোচনাটা একটু পরে করতেছি, তার আগে দেখায় যে শামীম রেজা ভাইয়ের এই যে দেখুন যে নতুন প্রজেক্টে সাথী ফসল হিসাবে তিনি পেঁয়াজ লাগিয়ে দিয়েছেন, চারা পেঁয়াজ লাগিয়ে দিয়েছেন। আসলে আমাদের জমির এরকম সদ্ব্যবহার কিন্তু করতে হবে। আমি এর আগে একটি ভিডিও দেখেন রিসেন্টলি দিয়েছি, আজকে দিয়েছি আর কি। তো সেখানে ফসলের নিবিড় চাষ বা নিবিড় চাষাবাদ সম্পর্কে আলোচনা করেছি। তো এইটা যদি একটু ভিডিওটা ভালো করে দেখেন তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে যে আমরা এই ড্রাগন বাগানে কেন আমরা আবার সাথী ফসল করতেছি, বা এটা করাটা আসলে প্রয়োজন কিনা বা দরকার কিনা। তো সেটা ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। তো দর্শক, শামীম রেজা ভাইয়ের এই বাগানটা নেওয়ার পর থেকে বাগানে যথেষ্ট গ্রোথ দেখা যাচ্ছে। আমি আজকে দিয়ে 3 দিন আসলাম ভাইয়ের বাগানে। তো মাশাল্লাহ, আজকে দেখে খুবই ভালো লাগছে, গাছগুলোর অসাধারণ গ্রোথ নিয়েছে। ভাই অনেকগুলো কাজ করেছে নতুন করে, আর সাথী ফসল করতেছে। তো দর্শক, আপনাদের এখন সবার জন্য, ড্রাগন চাষি সবার জন্য যে ভিডিওটি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যারা হচ্ছে চাষি আছেন, ড্রাগন চাষি রয়েছেন, এটা শৌখিন চাষি বলেন আর আপনার বাণিজ্যিক চাষি বলেন, সব ধরনের ড্রাগন চাষিদের এই শীতের সময় কিন্তু একটা বড় সমস্যা দেখা দেয় রেড রাস্টের। এই যে ডগায়, নতুন ডগায় যে এরকম আপনার লাল দাগ দেখা যায়, সোপ লাল দাগ দেখা যায়, মরিচা পড়া দাগ দেখা যায়। শামীম রেজা ভাইয়ের বাগানে কিন্তু এটা নাই বললেই চলে, হঠাৎ দু একটা আছে, এটা স্বাভাবিক। তো এইটার জন্য আসলে আমরা কি ব্যবহার করি? এইটার জন্য আমরা যদি এটা লাগার আগেই শীতে আমরা যদি 15 দিন পর পর কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেটা আমরা দেই, এবং এর সাথে যদি আমরা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যোগ করি তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। অথবা শুধু কপার গ্রুপের সিঙ্গেলটা দিলেও হবে। তো এর সাথে অন্য কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা অন্য কোনো প্রকার অনুখাদ্য ব্যবহার বা পিজিআর ব্যবহার করা যাবে না। শুধু কপার অক্সিক্লোরাইডই ব্যবহার করবেন, অথবা শুধু কপার হাইড্রক্সাইডই ব্যবহার করবেন, অথবা এই দুইটার সাথেই শুধুমাত্র আরেকটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তার গ্রুপটা হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপ। এই কার্বন ডাইজিম ছাড়া আর কোনো ছত্রাকনাশক বা কোনো গ্রুপের ছত্রাকনাশক এই কপার গ্রুপের সাথে মিক্সার করবেন না, অন্য ওষুধ তো করবেনই না। এই রিকোয়েস্টটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে আপনি কপার গ্রুপের ছত্রাকনাশক শুধু কপার গ্রুপের ওইটাই দেবেন, এর সাথে আর কিছুই দেবেন না। এটা হচ্ছে সহজ হিসাব আর কি, মাথায় রাখার জন্য। আর আরেকটু ভালো চাইলে এর সাথে কার্বন ডাইজিম গ্রুপে একটা যোগ করতে পারেন। এর বাইরে আর কোনো প্রকারে কোনো ছত্রাকনাশকও না, কোনো কীটনাশকও না, কোনো অনুখাদ্যও না, কোনো পিজিআরও না, দেওয়া যাবে না। দিলে বিক্রিয়া ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে। আচ্ছা, কার্বন ডাইজিমটা কেন দিবেন? কার্বন ডাইজিমটা আমরা পরীক্ষা করে দেখছি যে কোনো বিক্রিয়া ঘটে না, তুলনামূলকভাবে রেজাল্ট ভালো পাওয়া যায়। শুধু কপার দেওয়ার চাইতে তার সাথে কার্বন ডাইজিম দিলে তুলনামূলক রেজাল্ট ভালো পাওয়া যায়, এই জন্যই বলছে আর কি। এখন দেখবেন যে এটা যদি যারা 15 দিন পর পর আপনি কপার গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার গাছ ভালো থাকতেছে, এই মরিচা পড়াটা আসবেই না। আর যাদের আসবে তারাও আসার দেখার সঙ্গে সঙ্গে আপনারা 5 দিন বা 4-5 দিন অন্তর অন্তর 2 ডোজ কপার গ্রুপের ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিবেন। এটা ওই জায়গায় থেমে যাবে, থেমে কালো দাগ হয়ে ওইটা আপনার রোগটা মুক্ত হয়ে যাবে, কিন্তু শুধু কালো স্পট থাকবে। আচ্ছা, এরপরে যাদের এইটা ব্যাপক আকারে লাগবে, লেগে গেছে বা সেখান থেকে পচন ধরে গেছে, তারা প্রথমত পরপর 2টা ডোজ কপার গ্রুপের ছত্রাকনাশক দিবেন। এরপরে 2টা ডোজ আপনারা হচ্ছে এই যে অ্যাজাস্টোভিন এবং ডাইফেনোকোনাজল, এই 2টা গ্রুপের ছত্রাকনাশক মিলে একটা ছত্রাকনাশক আছে, যেটা সিনজেন্টায় বলে হচ্ছে আপনার আপনার সিনজেন্টা বলে অ্যামিস্টার টপ, আমাদের সেঞ্চুরি বলে সিজোফেন, আমাদের শামীম রেজা ভাইদের হেড অ্যান্ড অ্যাগ্রোসায়েন্সে আছে ডাইরেক্ট অ্যাকশন। এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। গ্রুপ 2টা মনে রাখবেন, অ্যাজাস্টোভিন এবং ডাইফেনোকোনাজল। এই 2টা গ্রুপ মিলে যে ছত্রাকনাশক, সেইটা আপনারা
প্রতি লিটারে 2 মিলি করে দিবেন। এর সাথে কার্বন ডাজিম গ্রুপের দিবেন 2 গ্রাম করে, ভালো কাজ হবে এইটা। তাহলে প্রথম 2 ডোজ কপার, তারপরে আপনার হচ্ছে অ্যামিস্টার টপ আর হচ্ছে কার্বন ডাজিম দিবেন 2 ডোজ দিয়ে এইভাবে স্প্রে করতে থাকবেন। মোটামুটি 2 ডোজ 4 ডোজ দিলে মোটামুটি আশা করা যায় এগুলো অনেকটা থেমে যায়, ভালো অবস্থায় আসবে। এরপরে এইগুলো আপনি কন্টিনিউ করবেন, কখনো কপার কখনো অ্যামিস্টার টপ, এটা আপনারা কন্টিনিউ করবেন। এরপরে সামনে দেখবেন যে মার্চ মাস থেকে সানবার্ন শুরু হয়ে যাবে। সানবার্ন যখন শুরু হবে, সানবার্ন প্রোটেকশনের জন্য অনেকে অনেক সাজেশন দিয়ে থাকে। তো সবচাইতে সহজ সাজেশন হচ্ছে এই সময়টা আপনারা হচ্ছে রোবলাল, যার উপাদান হচ্ছে আপনার ইম্পিরিয়ড গ্রুপ, এই ইম্পিরিয়ড গ্রুপের ছত্রাকনাশকটা, এবং এর সাথে আপনারা কপার গ্রুপটাও দিবেন আলাদা আলাদা। এটা মোটামুটি আপনার কাজ করবেন একটা। অনেকে কাউলিন ক্লে দেয়, আবার আরও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেমন কি উপরে হচ্ছে আপনার ছায়ার ব্যবস্থা করে। আমরা মাঝে মধ্যে ধুমসা দিয়ে হচ্ছে ছায়ার ব্যবস্থা করে থাকি। তো অনেক ব্যবস্থায় নেওয়া যায়। তো সিম্পল ব্যবস্থা হচ্ছে আপনি এই রুব্রাল ছত্রাকনাশক, এটা নাম, আর গ্রুপ হচ্ছে ইম্পিরিয়ড, আর আপনার হচ্ছে কপার গ্রুপের। এই দুইটা আপনার একটু ঘন ঘন ওই সময় স্প্রে করবেন, দেখবেন যে সানবার্নটা তুলনামূলক কম হবে। সানবার্নের পরে যে সমস্যাটা হয়, যখন বৃষ্টি শুরু হয় তখন দেখবেন সানবার্ন জায়গাগুলোতে আবার পচন ধরে, যেগুলো বেশি সানবার্ন হয়ে যায় ওইগুলো জায়গাগুলোতে পচন ধরে। তখন কিন্তু অবশ্যই আপনার এই অ্যামিস্টার টপ গ্রুপের, ওই যেটা বললাম অ্যামিস্টার টপ ছত্রাকনাশক, যার মধ্যে 2টা গ্রুপ আছে, অ্যাজোস্টোবিন এবং ডাইফেনোকোনাজল, ওই 2টা সমন্বয় গ্রুপের যে ছত্রাকনাশক যে কোম্পানির হোক, তখন ওর সাথে কার্বন ডাজিম গ্রুপটা যোগ করে আপনারা দিতে হবে। তো দিলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। গোটা সিজন মেলে আপনার মাথায় রাখতে হবে, ড্রাগন চাষের জন্য কপার গ্রুপের ছত্রাকনাশক মাস্ট বি রাখতে হবে। আপনার হচ্ছে অ্যাজোস্টোবিন এবং ডাইফেনোকোনাজল, এই 2টা গ্রুপ মিলে যে ছত্রাকনাশক, এটা সবসময় রাখতে হবে। পাশাপাশি কার্বন ডাইজিম গ্রুপ রাখতে হবে, এইটা রাখতে হবে। আর আপনার আরেকটা ছত্রাকনাশক রাখবেন, যখন বৃষ্টি বেশি হবে গাছের গোড়ায় ছত্রাকনাশক মাঝে মধ্যে স্প্রে করবেন, সেটা হচ্ছে 15% পাপিকোনাজল, 15% ডাইফেনোকোনাজল থাকে। এই 2টা গ্রুপ মিলে যে ছত্রাকনাশক হয়, সেটা হচ্ছে আমরা যেমন হ্যাকেমের স্টাকিয়ার ব্যবহার করি, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির আপনার ছত্রাকনাশক আছে, কিন্তু আপনারা হ্যাকেমেরটা সহজেই পাবেন, এটা গোড়ায় দেবেন, এটা ভালো কাজ করে। এইটা আবার গাছের উপরেও দেওয়া যায়, কিন্তু লিটারে আপনার হচ্ছে 1/2 মিলি বা 1 মিলি করে মিশায়ে গাছের উপরে দেওয়া যায়। কপার গ্রুপে অবশ্যই ছত্রাকনাশক লিটারে আপনি 2 গ্রাম করে দিবেন। এখন তাপমাত্রা বেশি হলে তখন আপনি 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন, দিলে ভালো কাজ হবে। এই ইম্পিরিয়ড গ্রুপের ছত্রাকনাশক যেটা রুবরার বললাম, ওটাও আপনি তখন কিন্তু সানবার্নের জন্য তখন কিন্তু লিটারে 2 গ্রাম দিলে হবে না, তখন কিন্তু 3-4 গ্রাম করে দিতে হবে। সানবার্নের জন্য ছত্রাকনাশকগুলো তখন একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হয়, তাহলে সানবার্নটা রোধ করা যায়। তাহলে আলোচনা করলাম আপনার হচ্ছে শীতের সময় রেড রাস্ট রোগ হয়, এবং এটা বেশি হলে কি হবে, প্রতিরোধের জন্য কি হবে, হলে কি হবে, তার প্রতিকার নিয়ে আলোচনা করলাম। তারপরে সানবার্ন হলে কি করব, সানবার্নের পরে বেশি পচে গেলে কি করব, এখানে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি দর্শক। তো এখানে আমি কিন্তু ছত্রাকনাশকের নাম বলেছি, গ্রুপের নাম বলেছি। যারা বুঝবেন না, ভিডিওটি বারবার একাধিকবার দেখবেন, ওই জন্য ডাউনলোড করে নেবেন, নিয়ে বেশ কয়েকবার করে মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আমার ছত্রাকনাশকের নামগুলো, গ্রুপগুলো এবং পরিমাণগুলো মোটামুটি কিভাবে বলছি, এইভাবে যদি আপনারা স্প্রে করতে থাকেন এবং কতদিন পর পর সেগুলো সম্পর্কেও নির্দেশনা দিয়েছি, তাহলে মোটামুটি আপনারা এই ড্রাগন চাষের ছত্রাকনাশক ব্যবহারের যে একটা সমস্যা, এটা থেকে আপনারা মোটামুটি 90% আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তবে এর আগে আরেকটা কথা বলি, ছত্রাকনাশকের যে শুকনো মৌসুমটা আপনারা কিন্তু ম্যানকোজেবটাও মাঝে মধ্যে ব্যবহার করুন। ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে, তবে গ্রুপটার নাম হচ্ছে ম্যানকোজেব, ঠিক আছে, গ্রুপটার নাম হচ্ছে ম্যানকোজেব আর কি। তো এটাও কিন্তু আপনি প্রতি লিটারে 2 গ্রাম বা 3 গ্রাম করে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কার্বন ডাইজিম গ্রুপের সাথে ব্যবহার করা যায়, এটা আপনার অন্য আপনি অন্যটাও ব্যবহার করতে পারেন। আবার যে ম্যানসার আছে,
ম্যানসারের মধ্যে কিন্তু ওই আপনি ম্যানকোজেব এবং কার্বনডাজিম দুইটা আছে, ওটা ব্যবহার করতে পারেন। তো ওখানে ম্যানকোজেবের পরিমাণ বেশি থাকে, কার্বনডাজিম কম থাকে। সেক্ষেত্রে আপনারা ওর সাথে এক্সট্রা করে আরেকটু কার্বনডাজিম যোগ করে দিলে রেজাল্ট তুলনামূলক ভালো পাওয়া যায়। তো ভিডিওটি বড় হয়ে গেল দর্শক, তারপরেও ছত্রাকনাশক নিয়ে মোটামুটি আপনাদের ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ড্রাগন চাষি যারা নতুন পুরাতন, বড় বাগান, ছোট বাগান, ছাদ বাগান, দু একটা, মানে এক কথায় আপনার বাণিজ্যিক এবং হচ্ছে শৌখিন শখ বাগানিরাই মোটামুটি এটা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।